নমস্কার বন্ধুরা, সামনেই জন্মাষ্টমী। আসুন জেনে নিই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভ মুহূর্ত এবং 2025 সালে কিভাবে বাড়িতে জন্মাষ্টমী পালন করবেন। এই সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, যা হিন্দু ধর্মাবলম্বীরা মহা ধুমধামে পালন করে থাকে। এটি কৃষ্ণ জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী নামেও পরিচিত। পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের কংসের কারাগারে আবির্ভাব ঘটেছিল। এই দিনে বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণের শৈশব রূপ অর্থাৎ নারুগোপালের পূজা করা হয়। ভারত বাংলার সনাতন ধর্মাবলম্বীরা অনেক উৎসব এবং ভক্তিভরে পালন করে এই জন্মাষ্টমী। এই পবিত্র দিনে ভক্তরা উপবাস পালন করেন এবং রাতে শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্তে পূজা ও কীর্তনের মাধ্যমে অনুষ্ঠান উদযাপন করেন। তারপর তারা উপবাস ভঙ্গ করেন। আসুন জেনে নিই 2025 সালের কৃষ্ণ জন্মাষ্টমী কবে পড়েছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভ মুহূর্ত। এই বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে 15 আগস্ট রাত 11:49 এবং শেষ হবে 16 আগস্ট রাত 11:49। উদয় তিথি অনুযায়ী জন্মাষ্টমী পালিত হবে 16 আগস্ট শনিবার এবং উপবাস ভঙ্গ করা হবে 17 আগস্ট রবিবার। পূজার শুভ সময়। ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হবে 16 আগস্ট মধ্যরাত্রি। রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র শুরু হবে 17 আগস্ট দুপুর 1:08 এবং শেষ হবে 17 আগস্ট রাত 11:47। শাস্ত্রে বর্ণিত আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উপবাস পালন করে তাহলে তাকে আর এই জড় জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমী ব্রত পালন করি। জেনে নেওয়া যাক কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে ব্রাশ করে মুখ ধুয়ে ঘুমাতে হবে, মুখে যেন কোনো অন্নের কণা লেগে না থাকে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে ভগবানকে দর্শন, হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, অভিষেক দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পূজার সময় শঙ্খে করে পঞ্চামৃত, ঘি, দুধ, দই, চিনি, মধু দিয়ে অভিষেক করার নিয়ম আছে। এটি করলে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। গোপালের প্রিয় ভোগ। জন্মাষ্টমী রাতে মধ্যরাতের সময় পূজারত অবস্থায় নারুগোপালকে তার প্রিয় মাখন মিশ্রি ভোগ নিবেদন করুন। ভোগে অবশ্যই তুলসী পাতা দিন, কারণ তুলসী ছাড়া ভোগ অপূর্ণ বলে মনে করা হয়। নিজ বাড়িতে পুজোর নিয়ম। বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি স্থাপন করে সারাদিন উপবাস রেখে রাতে ভক্তি ভরে পূজা করা হয়। পূজার জন্য ফুল, আতপ চাল, 5 রকমের ফল, তুলসী পাতা, ধূপ, দীপ, পঞ্চগুড়ি, পঞ্চবর্ণের গুঁড়ো, পঞ্চগব্য, মধু এবং অন্যান্য উপকরণ সংগ্রহ করতে হয়। শ্রীকৃষ্ণের মূর্তিকে গঙ্গাজল বা সাধারণ জল দিয়ে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়। গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন মিশ্রি, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, ননি, নাড়ু, মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এতে কৃষ্ণ অত্যন্ত খুশি হন। আবার কেউ যদি এগুলো জোগাড় না করতে পারেন তাহলে ভক্তি ভরে ভগবানকে শুধু তুলসী পত্র দিলে তিনি গ্রহণ করেন। প্রথমে শ্রী গণেশের প্রার্থনা। ওম শ্রী গণেশায় নমঃ মন্ত্র পাঠ করতে হবে। এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে, মন যাতে শান্ত থাকে। প্রদীপ জ্বালাতে হবে। শ্রীকৃষ্ণের প্রার্থনা ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র পাঠ করতে হবে। এরপর ফুল অর্পণ করতে হবে, তুলসী পাতা দিতে হবে, তাছাড়া ধূপ, দীপ জ্বালতে হবে। ফুল অর্পণ করার সময় ঘন্টা বাজাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় উচ্চারণ করে যেতে হবে। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে। প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে। কৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করা যেতে পারে। পূজার সময় ভক্তিভরে আরতি করা হয় এবং মন্ত্র পাঠ করা হয়। মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বিশেষ পূজা ও আরতি করা হয়। শ্রীকৃষ্ণের 108টি নাম অবশ্যই পাঠ করবেন।
পূজার সময় কয়েকটি মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন। ওম দেবিকানন্দনায় বিদামহে বাসুদেবায় বিদামহে তন্ন কৃষ্ণ প্রচোদয়াৎ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। ওম গোকুলনাথ ক্লিম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রগুলো উচ্চারণ করতে পারেন। পূজা শেষে কিছুক্ষণ পূজার স্থান থেকে সরে আসতে হবে। তারপর কিছুক্ষণ পর কৃষ্ণকে প্রণাম করে কৃষ্ণর থেকে অনুমতি নিয়ে প্রসাদ নিয়ে এসে সবাইকে বিতরণ করতে হবে। পূজা শেষে ভাগবত পাঠ করতে পারেন। যারা অসুস্থ, উপবাস পালনের সমস্যা, তারা অবশ্যই দুপুর 12টার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন। তবে এই ব্রতে একাদশীর মতো অন্ন সহ পঞ্চ রবিশেষ্য খাবার খাওয়ার বিধান নেই। জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পালন করবেন। আসুন পারণ মন্ত্র জেনে নেওয়া যাক। পারণ আনবের মন্ত্র: সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভাবায় গোবিন্দায় নমো নমঃ। পারণাশ্রয় মন্ত্র: ভূতায় ভূতেশ্বরায় ভূতপতায় ভূতসম্ভাবায় গোবিন্দায় নমো নমঃ। এভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করতে হয়।